উন্নতি আর কি হয়েছে? কিছুই হয় আমি তো দেখছি না, লোক তো বেকার, ছেলেপুলেরা সব বেকার ঘুরে বেড়াচ্ছে। এখন আর রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না যে সততার প্রতীক করছে, ছবি দেখা যায় না। এইটা আগে কত দেখতাম। মোদির এখানে কোনো কিছু ভ্যালু নেই। না, ও মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তো কল দিয়ে গেছে, জল নেই, জলের সমস্যা প্রচন্ড প্রচন্ড, সারা জায়গাতেই জলের কষ্ট। ওই এলাকার মধ্যে আমরা যেগুলো জল মানে বোরিং করে 20 টাকা করে জার কিনে আমাদের এখন খেতে হচ্ছে। সেই সিস্টেম, সিওরেজ সিস্টেমটা অত্যন্ত খারাপ। তাহলে আশেপাশে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা জায়গা আমাদের নিশ্চিন্তা সার্কেলে এটা হচ্ছে যে প্রত্যেকটা বাড়ি এই সামনে যদি একটা বিরাট বর্ষা হয় সমস্ত বাড়িগুলো ডুবে যাবে এবং তাতে রাস্তাতেও জল উঠছে। এবং রাস্তাতে জল উঠছে তার কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাই তো নাই। এটা কি উন্নয়ন বলে? এটা কি উন্নয়ন বলে বলুন দেখি তো? একটা লাইটের তলায় লাইট দেওয়া, 3-4টে ত্রিফলা লাইট দিয়ে যদি ডেকোরেশন করা হয়, এটা হচ্ছে কাকের উপরে ময়ূরের পালক লাগানোর মতো ব্যাপার। 25,753 জনকে যে ক্যান্সেল করা হলো, হায়ার সেকেন্ডারি লেভেলে টিচার পাওয়া যাচ্ছে না। আমি নিজে একটা টিচার, আমি হায়ার সেকেন্ডারি ইংরেজি পড়াই। যে সবচেয়ে ধাক্কা খাবে হায়ার সেকেন্ডারি লেভেলে। সরকারি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমি যদি বলি দুর্নীতি এই লোকসভা ভোটে কোনো ইস্যু হবে না, কিন্তু পরবর্তীকালে বিধানসভা ইলেকশনে এটার একটা বিরাট ইম্প্যাক্ট হবে। মমতা ব্যানার্জির হাত থেকে এই সরকার সম্পূর্ণ বেরিয়ে গেছে। তাদের পুলিশকে কিনে নিয়েছে সমাজ বিরোধীরা। এখানে তৃণমূলই জিতবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাংসদ হিসেবে আপনি 10-এর মধ্যে কত দেবেন? 10-এর মধ্যে 10ই দেবো। দিদি আমাদের সব। এখানে দিদি ভার্সেস মোদি হচ্ছে। দেখুন, বামপন্থ সরকার যখন ছিল না তখন কিছুই হয়নি। আগে মানুষ কি সুবিধা পেত? স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা পেত? ছিল না। লক্ষ্মী ভাণ্ডার ছিল, মেয়ের বিয়ে দেবে চিন্তা করতো, কন্যাশ্রীর জন্য চিন্তা করতো, সবই তো পাচ্ছে। আমি যে এলাকায় থাকি, আমরা যে সাপিপাড়া পঞ্চায়েত এলাকায়, আমার এখনও রাস্তা পর্যন্ত এখনও ঢালাই করে দেয়নি। এমনকি জলের লাইন নিতে গেছি পঞ্চায়েতে, প্রধান বলছে টাকা দিন, তাহলে জলের লাইনটা আপনি এক্ষুনি পেয়ে যাবেন। এমনিতে জলের লাইন পাবেন না। টাকা মানে কি ঘুষ? হ্যাঁ, কেননা জলের লাইনের জন্য গেছি, তা বলেছে টাকা না দিলে জলের লাইন পাবেন না। মানুষের মধ্যে যদি বোঝার ক্ষমতাই নেই, এখন মানুষ 500 টাকার লোভে ভোট দিচ্ছে, সব 500 টাকা ডবল করে দিয়েছে যাতে ভোটটা যাতে আরও পাবে। পদ্ধতি ধর 3 বছরের এমএলএ, এই 3বারের এমএলএ, 15 বছর কোনো কাজই হয়নি। আমার একটা প্রায় মানে ড্রেন আছে, সেই ড্রেনটা আজ পর্যন্ত ওরা তো 34 বছর করতেই করে দিল না। এরাও 15 বছর এগুলো করতে দিল না। খালি যে যখন আসে বলছে হ্যাঁ আমরা করে দেবো, আশ্বাস দিচ্ছে। আশ্বাস। চাষা মরে আশায়, তা আমরা সেই আশায় বসে চাতক পাখিগুলো হাঁ করে বসে আছি কখন জল পড়বে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল স্পিক্স টুডে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বালি কোঅপারেটিভ ব্যাংকের সামনে, যেটি শ্রীরামপুর লোকসভার অন্তর্গত। আপনারা জানেন যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবারে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী কবীর শঙ্কর বসু এবং সিপিএমের প্রার্থী দীপশিতা ধর। আমি এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করব যে গত 5 বছরে তাদের আশা আকাঙ্ক্ষা কীরকম পূরণ হয়েছে এবং তারা নতুন সরকারের কাছ থেকে আরও কী প্রত্যাশা করছেন। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন বেঙ্গল স্পিক্স টুডে। নমস্কার দাদা, আপনি কি এই অঞ্চলের ভোটার? হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে গত 5 বছরের যা কাজ হয়েছে আপনি তাতে খুশি? হ্যাঁ, খুশি, অনেক কাজ হয়েছে। মানে আপনার কি মনে হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালোই কাজ করেছেন এই অঞ্চলের জন্য? আচ্ছা, এবার সিপিএমের নতুন মুখ দীপশিতা ধর, তার কোনো আশা আছে? শূন্যই থাকবে। মানে পুরো পশ্চিমবঙ্গে 42টার মধ্যে আশা দেখছেন না সেরকম? আচ্ছা, রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে 68টা প্রকল্প, তার মধ্যে কি কি সুবিধা আপনি পান? আমরা সব পাচ্ছি, জল, লাইট। না তা নয়, মানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রাস্তাঘাট, এই সবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিন্তু একটা অসম্ভব দুর্নীতির অভিযোগ আসছে বারবার সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রেই, এবং কোর্টে গিয়েও খুব সুরাহা হচ্ছে না। এর কি কোনো প্রভাব পড়তে পারে মনে হয় ভোটে? না, এর প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না। কোনো প্রভাবই না না না। আচ্ছা, 42টার মধ্যে তৃণমূল কটা পেতে পারে বলে ভাবছেন? এটার মধ্যে মানে 42টাই বলবেন না, ঠিকমতো বলুন, না, আপনার না। যেটা মনে হচ্ছে। কটা 35-36টা হতে পারে। হ্যাঁ হ্যাঁ। নমস্কার দাদা, আপনার কি মনে হচ্ছে এখানকার? এখানে তৃণমূলই জিতবে। শ্রীরামপুর তৃণমূল, কল্যাণ। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো দলের মধ্যেই অনেক অসন্তোষ ছিল, মানে নানা রকম তো স্লোগান উঠেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। ওটা এক সংসারে থাকলে অনেক ঠুকাঠুকি হয়, আমারও আছে আপনারও আছে, ওটা কোনো ফ্যাক্ট না, ওটা নিজেদের মধ্যে মিটে গেছে। নিজেদের মধ্যে মিটে গেছে। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাংসদ হিসেবে আপনি 10-এর মধ্যে কত দেবেন? 10-এর মধ্যে 10ই দেবো। আপনি পান এলাকায় পান দেখতে ওনাকে? হ্যাঁ, দেখতে পাই, দেখতে পান, অনেক সুবিধা অসুবিধা কাজ আমাদের করে দেয়। করে দেন না? আচ্ছা, বিজেপি যে মোদির গ্যারান্টি বিজেপি বলছে আপকি বার 400 পার, কি মনে হয় দেশের মানুষ কি মোদির পাশে থাকবেন? না না, দেশের পাশে মোদি সরকার থাকবে না। মোদি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, 2 কোটি টাকা দেবে, 200 বেকার চাকরি দেবে, কোনো কিছুই হয়নি।
কোনো কিছু হয়নি না মানে আপনারা মোদিকে ভরসা না 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 দিদি আমাদের সব। আপনার নাম? আমার নাম কালীপতি চক্রবর্তী। আপনি এই অঞ্চলের ভোটার, হুম। আপনার কি মনে হচ্ছে মোদির গ্যারান্টি না দিদির উন্নয়ন? মোদির এখানে কোনো কিছু ভ্যালু নেই। ভ্যালু নেই। না, ও মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়। কিন্তু এখানে বিজেপির ক্যান্ডিডেট তো কল্যাণ ব্যানার্জিরই প্রাক্তন জামাই কবি শঙ্কর বসু। লড়াইটা কি জামাই শ্বশুরের না বিজেপি তৃণমূলে? এখানে দিদি ভার্সেস মোদি হচ্ছে। আমাদের যে কটা তৃণমূলে যে প্রার্থী দাঁড়ায় না, সব দিদিকে দেখেই ভোট দেয়, এটা মাথায় রাখবেন। দিদির উন্নয়নের জন্যই ভোট দেয়, আর কিছু না। আচ্ছা, এই যে এত দুর্নীতির অভিযোগ বারবার করে উঠছে, এইগুলোর কি কোনো প্রভাবই পড়বে না? দুর্নীতি ওটা দেখুন, কেউ কি বলে যে দুর্নীতি করার জন্য? কেউ যদি করে থাকে কি করবেন? আপনার বাড়িতে যদি আপনার 2 সন্তান থাকে, সন্তান যদি কোনো কাজ বাজে কাজ করলো, বাবা কি তাকে তাড়িয়ে দেবে? কিন্তু বাবার ওপর তো তার প্রভাবটা পড়ে, পাড়ার লোক তো বাবাকে দোষ দেয়। অবশ্যই, অবশ্যই বাবার পরে সেটা ঠিকই আছে। বাবা কি শেখায় যে তুই বাজে কাজ কর, এইটা কর ওইটা কর? বলে? জানে না, কি আর করা যাবে? মানুষ ভুলটা শোধরাবে। কিন্তু দায় কার দাদা? দায় কারো কি বলবো, ওর সব সূত্রে যাবে, কিছু করার নেই। কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের দিদি আছে মমতা ব্যানার্জি, উনি কতটা উন্নয়ন করছে, আমরা কতটা সাহায্য পাচ্ছি তার কাছ থেকে, সব কিছুই পাচ্ছি, এভরিথিং। এই যে 68টা জনমুখী প্রকল্প, যেমন লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলোর আপনি কতগুলো সুবিধা পান? সবই পাই, সবই পাই আমরা। আমি পাই কেন? সবাই পাই, সাধারণ মানুষ সবাই পায়। হ্যাঁ, আমি পাই তো। হ্যাঁ, স্বাস্থ্যসাথী কার্ডে পাই, লক্ষ্মী ভাণ্ডারে পাই, কন্যাশ্রী পাই। মানে আপনি খুব স্যাটিসফাইড এটাতে? সবাই স্যাটিসফাইড। আপনি এখানে ম্যাক্সিমাম লোককে জিজ্ঞেস করেন, সবাই স্যাটিসফাইডই আছে, কেউ দুঃখী নেই, কেউ দুঃখী নেই দাদা, কেউ দুঃখী নেই, কেউ দুঃখী নেই। আচ্ছা, আর যে এই পশ্চিমবঙ্গে কলকারখানা হচ্ছে না, শিক্ষা ব্যবস্থা মানে 4.5 লাখ পরীক্ষার্থী কমেছে মাধ্যমিকে, শিক্ষা ব্যবস্থা ঢুকছে, এগুলো নিয়ে আপনাদের কোনো বক্তব্য নেই? দেখুন, বামপন্থ সরকার যখন ছিল না, তখন কিছুই হয়নি, ঠিক আছে? তখন অত মিডিয়া ছিল না দাদা। যখন আপনাকে আমি এখানে, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, তখন দূরবীন দিয়ে দেখা যেত না। বামফ্রন্টের যে কলাকীর্তি আছে না, সেগুলো যদি খোঁজা যেত তাহলে প্রচুর পাওয়া যেত। বামফ্রন্টেরও হয়েছে, তখন কি হয়েছিল, এক কোণে চাপা ছিল না। এখন কি আছে, সবাই আসছে, জিনিসটা সবাই জানতে পারছে। মানে বলছেন দুর্নীতি তখনও ছিল, এখনও আছে, তাহলে পরিবর্তন করে লাভ কি হলো? না, পরিবর্তন দেখতে হবে আমাদের যে বট গাছটা আছে ও ঠিক আছে কিনা। আমাদের দিদিটা হচ্ছে মেন। বটগাছ তো সিপিএম এ ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে আপনি দুর্নীতিগ্রস্ত বলছেন? না, সেটা তো আমরা জানি না, কিন্তু সরকারে কিছুই হয়নি। এখনও সরকার দেখুন হসপিটালে কম আছে, কলকারখানা কম আছে। আগে মানুষ কি সুবিধা পেত? স্বাস্থ্যসাথী কার্ডে সুবিধা পেত? ছিল না। লক্ষ্মী ভাণ্ডার ছিল, মেয়ের বিয়ে দেবে চিন্তা করতো, কন্যাশ্রীর জন্য চিন্তা করতো, সবই তো পাচ্ছে। আর কি চাই? মানুষ তো এটাই চায়, মানুষ তো এটাই চায় যে আমি কি পাচ্ছি, কি পাবো, সেটা নিয়ে। নমস্কার দিদি, আপনার নাম? আমার নাম অঞ্জলি মাঝি। এই রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলো সুবিধা আপনি সব পান? না, কোনোটাই পাইনি। আমি যে এলাকায় থাকি, আমরা যে সাপিপাড়া পঞ্চায়েত এলাকায়, আমার এখনও রাস্তা পর্যন্ত এখনও ঢালাই করে দেয়নি। এমনকি জলের লাইন নিতে গেছি পঞ্চায়েতে, প্রধান বলছে টাকা দিন, তাহলে জলের লাইনটা আপনি এক্ষুনি পেয়ে যাবেন, এমনিতে জলের লাইন পাবেন না। টাকা মানে কি ঘুষ? হ্যাঁ, কেননা জলের লাইনের জন্য গেছি, তা বলেছে টাকা না দিলে জলের লাইন পাবেন না। আমার বাড়িতে চলুন, দেখতে পাবেন আমার বাড়িতে এখনও পর্যন্ত রাস্তা হয়নি। এত 1 হাঁটু জল ঘাটতাম, এই হালে আমরা সবাই মিলে রাবিশ ফেলে আমরা যাতায়াত করছি। মানে সেটা নিজেরাই ফেলেছেন রাবিশ? মানে পঞ্চায়েত, এমএলএ, এমপি কেউ দেখেনি? না, আমি রাজীব ব্যানার্জির কাছে গেছি, এই এখন কল্যাণ ঘোষ দাঁড়িয়ে, হ্যাঁ, উনি সবার কাছে, আমি কারোর কাছে কোনো হেল্প পাইনি। আমাকে চিঠি পর্যন্ত আছে, ভিডিওতে গেছি, রাস্তা করে দেয়নি। মানে আচ্ছা, কল্যাণ ব্যানার্জি গত 15 বছর ধরে এখানকার সাংসদ, উনি কি আসেন? ওনাকে দেখেছেন আপনি? উনি তো নেই, যখন ভোর হয় তখনই যায়, যাতায়াত করে তখন দেখি। মানে শুধু ভোটের সময় দেখেছেন, এমনি সময় দেখেন না? আচ্ছা, আপনার কি মনে হয় যে এই যে এত দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার উঠছে, মন্ত্রীরা জেলে যাচ্ছেন, এর প্রভাব পড়বে ভোটে? হয়তো পড়তে পারে, যদি মানুষ বোঝে। মানুষের মধ্যে যদি বোঝার ক্ষমতাই নেই, এখন মানুষ 500 টাকার লোভে ভোট দিচ্ছে। সব থেকে বড় জিনিস 500 টাকাটা, কেননা অনেক মেয়ে ছেলে, অনেক মহিলা খাটতে যায় না। হ্যাঁ, এখন 1000 ডবল হয়ে গেছে, অনেক খাটতে যায় না, খাটবে না, ভাবে হারামে যদি সব কিছুই পেয়ে যায়, তাহলে খাটার কি দরকার আছে? অবশ্যই। মানে আপনি বলছেন কর্মসংস্থানের দরকার নেই, ভাতা পেলেই জীবন চলবে? অনেকে এটাই ভাবে, অবশ্যই ভাবে। এমন মহিলা আছে, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, বলছে 500 টাকা তো দিচ্ছে, আরও 500 টাকা যদি যোগ করে একটা গ্যাস হয়ে যাচ্ছে। অবশ্যই এটা ভাবছে। এখন আবার 1000 টাকা হয়েছে, এখন তো আরও প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, আর থেকে যাচ্ছে। এরকম স্বাভাবিক কারণে মহিলাদের ভোটেই ওনারা জিতছে। এবং মহিলারা কিন্তু এবারের ভোটে প্রায় 50% ভারতবর্ষে, এবং তার ফলে তাদের ভোটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ওই জন্য 500 টাকা ডবল করে দিয়েছে, যাতে ভোটটা যাতে আরও পাবে। আপনি বিশ্বাস না, আপনি গিয়ে দেখতে পারেন, আমাদের রাস্তাও করে জলের লাইনও দেয়নি।
না আচ্ছা, আপনার কি মনে হয় এবারের ভোটে কি কল্যাণ ব্যানার্জি সহজেই জিতবেন, না খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে মনে হচ্ছে? কারণ সিপিএমের দীপশিতা ধর নতুন মুখ, আর বিজেপির কবির শঙ্কর বসু আছেন, তিনিও আইনজীবী। অতটা এই হচ্ছে না, দেখা যাক কতটা কি হয়। তাদেরকে দেখেছেন প্রচারে, যাই দুজনের নাম বললাম তারা প্রচারে হ্যাঁ, এসেছেন? না এখন আসেনি, এখন আমি এখন প্রচারে। এই মুহূর্তে একজন দাদাকে পেয়েছি, উনি জাস্ট একটু চা খাচ্ছেন, সেই ফাঁকেই আমাদের একটু সময় দিয়েছেন। দাদা আপনার নাম? আমার নাম সঞ্জিত সরকার, মন্টি ডাক নাম। আপনার কি মনে হচ্ছে এবার লোকসভা ভোটে এখানকার মূল ইস্যু কি হবে? মূল ইস্যু কি আছে, যা আছে তাই থাকবে, আর এখানে কল্যাণ ব্যানার্জিই আছে, কল্যাণ ব্যানার্জিই থাকবে। আচ্ছা, এই রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার যেমন অভিযোগ উঠেছে, সেরকম অনুব্রত মণ্ডল থেকে শেখ শাহজাহান, পার্থ চ্যাটার্জি থেকে যদুপ্রিয় মল্লিক, এরা সবাই এখন জেলে। আপনার কি মনে হয় এই দুর্নীতির প্রভাব পড়বে ভোটের বাক্সে? কোনোদিনই না, যেরকম যা আছে তাই 42-42টাই পাবে। 42-42টা তৃণমূল পাবে আপনার মনে হচ্ছে? তাহলে বিজেপি যে এত প্রচার করছে আপকি বার 400 পার, সে কি হবে না? ও তো আগের বারেই করেছিল এত পার, কিন্তু কোনো কিছুই হয়নি, সব ধামাকা মানুষ দেবে, এর কোনো উত্তর নেই। আচ্ছা, ইন্ডিয়া জোটকে কি দেখছেন, নাকি এবার এই বিজেপি এবার ক্ষমতা আসবে মনে হচ্ছে? কেন ইন্ডিয়াই আসবে, ইন্ডিয়াই আসবে। প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে কি মমতা ব্যানার্জির, আপনার কি মনে হয়? না, দিদি যেটা আছে সেটাই থাকবে, প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে ইয়ে করবে, এটা তো কারোর কিছু না, সব জোট মিলেই প্রধানমন্ত্রী ইয়েটা করবে। হ্যাঁ, সেখানে কি মমতা ব্যানার্জির নাম আসতে পারে বলে মনে হয়? অবশ্যই, অবশ্যই। নমস্কার দাদা, আপনার নাম? দিলীপ দাস। আপনার এইবারের লোকসভা ভোটে এখানে প্রার্থী তৃণমূলের কল্যাণ ব্যানার্জি, উনি 3বারের এমপি। গত 15 বছর উনি যা কাজ করেছেন, আপনি কি খুশি এই কাজ দেখে? না, মোটেই খুশি না, ওনাকে দেখা যায় এলাকায়? দেখা যায় না। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন কবির শঙ্কর বসু, যিনি কল্যাণ ব্যানার্জিরই প্রাক্তন জামাই, অন্যদিকে সিপিএমের তরুণ মুখ দীপশিতা ধর। আপনার মনে হয় এদের মধ্যে কার সম্ভাবনা বেশি এই মুহূর্তে? সবচেয়ে সম্ভাবনাময় হচ্ছে দীপশিতা ধর, পড়াকু এবং যথেষ্ট ওর জ্ঞান আছে, ভাষা অনেকগুলো জানে, সেই সঙ্গে ও মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারে। হ্যাঁ, এইটা ওর একটা এক্সট্রা গুণ। আচ্ছা, উনি তো পদ্মনিধি ধরের নাতনি, তা তার অবদান কি কিছু ওনার জন্য কাজ করবে, তা হেল্প করবে ওনাকে ভোট পাওয়ার জন্য? অবশ্যই অবশ্যই হেল্প করবে। এই যে এখানে এই যে লোকসভা ভোটে আমাদের ইস্যুগুলো বারবার গুলিয়ে যাচ্ছে, মন্দির মসজিদ এগুলো নিয়ে কথা হচ্ছে, অথচ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এগুলো কোনো ইস্যু হচ্ছে না। আপনার কি মনে হয় দেশের মানুষকে ভুলিয়ে দেওয়ার জন্য এগুলো করা হচ্ছে? হ্যাঁ, ঠিক তাই। কেননা আমাদের যে মেইন ইস্যুগুলো, সেগুলো থেকে দূরে রাখার জন্য এই ধর্ম বিভাজন আবেগ এগুলোকে নিয়ে আসছে মানুষের সামনে, এবং মানুষ তো এগুলোতে প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, কিছু লোক প্রভাবিত হচ্ছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, কিছু লোক প্রভাবিত হচ্ছে। কিন্তু আখেরে কি এটা দেশের কোনো লাভ হচ্ছে? কখনোই নয়, কখনোই দেশের লাভ হচ্ছে না। মানুষের রুটি রুজির স্বার্থে, দেশের কর্মসংস্থানের স্বার্থে, বেকারদের স্বার্থে সঠিক পদক্ষেপ নিলে তবেই সেটা আগামী দিনের জন্য, যারা আগামী প্রজন্ম তাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এবার কি মনে হচ্ছে যে এনডিএ জোট না ইন্ডিয়া জোট? যদিও ইন্ডিয়া জোট খুব লুজলি বন্ডেড, মানে কে কার আছে পক্ষে আছে বোঝা যাচ্ছে না, ভোটের পর হয়তো বোঝা যাবে। কার সম্ভাবনা বেশি কেন্দ্রে ক্ষমতায় আসার? অবশ্যই এনডিএ জোটের কোনো আশা নেই, এখানে ইন্ডি জোটের আছে, ভোটের পরে তারা আবার নিজেদের তাগিদ অনুভব করে মিলিত হবে। অনেক ধন্যবাদ দাদা, আপনার নাম কি? বলরাম ঘোষ। আচ্ছা, আপনি তো এখানকার ভোটার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এখানকার যে সরকার রয়েছে তাদের যে প্রকল্পগুলো, আপনি খুশি না আপনি খুশি না? খুশি বলতে আমাদের যে কাজকর্ম হয়েছে, জলের তো প্রচণ্ড সংকট, জলের সংকট আছে, এমনি রাস্তাঘাট সব ঠিক আছে, কিন্তু মেন প্রবলেম আমাদের জলের সংকট প্রচণ্ড। আচ্ছা, এখানকার 3বারের এমপি কল্যাণ ব্যানার্জি, তিনি এলাকায় আসেন, তার এমপি ল্যাডের টাকায় কাজ হয়? ওনার এই দেখুন কাজ হয় কি না হয় ওনার দেখতে পান? দেখুন আমাকে বলছি কাজটা উনি করে কাকে কী ডাক্তার দিচ্ছে না দিচ্ছে সেটা কিন্তু আসা যাওয়াটা বেশি নেই। ওই ভোটের সময় এলো তো আমি চলে গেলো, এইটা হচ্ছে কথা। হ্যাঁ, আমাদের যেখানে যেমনি এখানকার এমএলএ আর তেমনি এমপি কল্যাণ ঘোষ। এখন কল্যাণ ঘোষ, এখন তো কল্যাণ ঘোষ, ওটা টিকিট পাওয়া যায় না। আচ্ছা, টিকিট দেখতে পান না। এখানে সিপিএমের দাঁড়িয়েছে দীপশিতা ধর আর বিজেপির কিরণ শঙ্কর বসু, তাদের কোনো আশা আছে? দাদা সেটা তো বলতে পারবো, যখন মানুষে দেবে ভোট। আপনি তো প্রচার দেখছেন, কিরকম মনে হয়? প্রচার দেখলে লোকজন দেখছেন তো সাথে? লোকজন তো দেখছি, আমি 5টা ছেলে নিয়ে সারা পাড়া দিয়ালটা লিখে দিলুম,
কিন্তু পাবলিক তো ভোটটা দেবে, সেইটা হচ্ছে এখন পাবলিক হলো। 74 বছর বয়স হয়ে গেছে, আমি তো অনেক কিছু দেখলাম, তো দেখছি তো। আপনার 3 বছরের দীপ্তিতার দাদু পদ্মদিদি ধর 3 বছরের এমএলএ, এই 3বারের এমএলএ, 15 বছর কোনো কাজই হয়নি। আচ্ছা, আমার একটা প্রায় মানে ড্রেন আছে, সেই ড্রেনটা আজ পর্যন্ত ওরা তো 34 বছর করতেই করে দিল না, এরাও 15 বছর এগুলো করতে দিল না। খালি যে যখন আসে বলছি হ্যাঁ আমরা করে দেবো, আশ্বাস দিচ্ছে। আশ্বাস। চাষা মরে আশায়, তা আমরা সেই আশায় বসে চাতক পাখিগুলো হাঁ করে বসে আছি, কখন জল পড়বে। আপনাদের এখানে জলের খুব সমস্যা? এই তো কল দিয়ে গেছে, জল নেই, আসেই না। বাড়িতে কল দিয়েছে, রাজীব ব্যানার্জি কল দিয়েছিল, তা জলই আসে না। হ্যাঁ, কল্যাণ ঘোষ এসছে, আমরা সঙ্গে দাঁড় করিয়েছিলাম, বললাম জলের কথা, বললো আসবে আসবে। এটা কত বছর ধরে ভুগছেন? ও সিপিএম আমল থেকে ভুগছি। জলের সমস্যা প্রচণ্ড 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 এই গরমে। এখন জল যতক্ষণ না লোক পাচ্ছে, কোনো কিছু বলার, সারা জায়গাতেই জলের কষ্ট। সবাই বলছে জলটা চাই, জল চাই, জল না হলে মানুষ কি করবে? জলের দরকার, খাবার জল, অন্তত খাবার জলটার আমাদের খুব দরকার। সে তো আছে, দেখুন এখন খেতে যদি মানুষ এক ঢোক করেও পায়, হ্যাঁ জলটা মানে খাবারের জলের খুব সংকট প্রচণ্ড। খাবার জল টিউবওয়েল যখন উঠে গেছে, তারপর আমাদের বাড়ির মিউনিসিপ্যালিটি জল কিনে এনে ওখান থেকে নিয়ে খেতাম। তারপর এখন যে মানে ওই এলাকার মধ্যে আমরা যেগুলো জল মানে বোরিং করে 20 টাকা করে জার কিনে আমাদের এখন খেতে হচ্ছে। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ, রাস্তাগুলো ক্রমশ উঁচু হচ্ছে, 2বার 3বার পলেস্তরা পড়ছে রাস্তার উপরে, অথচ বাড়িগুলো নিচু হয়ে যাচ্ছে, পাশের যে বাড়িগুলো। পঞ্চায়েতই কিন্তু এই রাস্তাগুলোকে এত কংক্রিট করে সুন্দর করে করছে, কিন্তু ড্রেনেজ সিস্টেম যে জল পাস করার জন্য বিভিন্ন যে ওয়াটার লগিং সিচুয়েশন যে হচ্ছে, তার একটিমাত্র কারণ রেসপন্সিবল মানে সেটা হচ্ছে বিভিন্ন রকম গার্বেজ, মানে বাড়ির যে ওয়েস্টেজ যেগুলো, সেগুলো যত্র ফেলা হচ্ছে, এবং তার জন্য যে পঞ্চায়েতের যে আছে আপনার গাড়ি, সেই গাড়িগুলো প্রত্যেকটা যদি পার্মানেন্টলি করতো, প্রত্যেকটা বাড়িতে অব্লিগেটরি করতো যে না সব জায়গার থেকে আমরা তুলে নেব, তাহলে ড্রেনগুলো পরিষ্কার থাকতো, তাহলে জল পাস করতে পারতো। সেই সিস্টেম, সিওরেজ সিস্টেমটা অত্যন্ত খারাপ এই নিশ্চিত অঞ্চলে, এবং এটা কিন্তু হার্ড মানে উঁচু জায়গাতেই এখন এত উঁচু রাস্তা করার পরে এই রাস্তার উপরেই জল দাঁড়া যাচ্ছে। তাহলে আপনি এবার ভেবে দেখুন, যেগুলো নাকি আশেপাশে, তাহলে আশেপাশে বাড়ি না, ওই মাটিগুলোই তো তুলে এখানে বড় করে আবার করা হয়েছে। তাহলে আশেপাশে যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা জায়গা আমাদের নিশ্চিন্তা সার্কেলে, এটা হচ্ছে প্রত্যেকটা বাড়ি, এই সামনে যদি একটা বিরাট বর্ষা হয়, সমস্ত বাড়িগুলো ডুবে যাবে, এবং তাতে রাস্তাতেও জল উঠছে। এবং রাস্তাতে জল উঠছে তার কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটাই তো নাই। সারাটা বছর থ্রু আউট দ্য ইয়ার পঞ্চায়েত যে ড্রেনগুলোর যে এমনি শ্যালো, হ্যাঁ, এই প্র্যাকটিক্যালি এই ন্যারো এবং শ্যালো দুটোই, এই ন্যারো এবং শ্যালো দুটো, তার মধ্যে যদি গার্বেজ মানে যেগুলো নোংরাটা ফেলা হচ্ছে, এইটা লক্ষ্য করছে না পঞ্চায়েত, সবচেয়ে বড় যেটা। তার ফলে কী হচ্ছে, ওয়াটার লগিং সিচুয়েশন হচ্ছে। পঞ্চায়েতকে জানিয়েছেন? আমরা অনেকবার, আমি চিঠি পাঠিয়ে পঞ্চায়েতকে অনেকবার জানিয়েছি, পঞ্চায়েত নো পে হিড, কোনো রকমের এই সমস্ত ব্যাপার নেই। শুধু বড় বড় বিল্ডিং, ব্লক থেকে স্যাংশন হওয়া, সিন্ডিকেট প্রথায় বড় বড় বাড়ি হচ্ছে, অথচ সেই জায়গাগুলোর যে আমরা সাধারণ কমন মাল, যেটা র্যাঙ্ক অ্যান্ড ফাইল, যারা এই এনার মতো র্যাঙ্ক অ্যান্ড ফাইল, যারা এই র্যাঙ্ক অ্যান্ড ফাইলের সাংঘাতিক অবস্থা। এটা কি উন্নয়ন বলে? বলুন দেখি তো। একটা লাইটের তলায় লাইট দেওয়া, 3-4টে ত্রিফলা লাইট দিয়ে যদি ডেকোরেশন করা হয়, এটা হচ্ছে কাকের উপরে ময়ূরের পালক লাগানোর মতো ব্যাপার। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলো ভোটের ইস্যু না হয়ে মন্দির, মসজিদ, এগুলো কেন বারবার ইস্যু হচ্ছে বলতে পারবেন? না, এটা তো একটা হিপোক্রেসি। দিস ইজ দ্য হিপোক্রেসি। এটা হিপোক্রেটিক লোকরা যারা করছে। প্রচুর মন্দির হয়েছে, কেন জানেন? বিভিন্ন রকমের দান আসছে। সব মানুষের মধ্যেই দুর্বলতা আছে, আমার মতো মানুষের, আপনার মতো মানুষের দুর্বলতা আছে। দুর্বলতা একবার অন্ততপক্ষে আপনি একটা জায়গায় যদি পুজো হয় বাৎসরিক, তা আপনি ন্যাচারালি থেমে যাবেন। আপনার তো একটা ভয় আছে, আমার আছে ভয়। ঈশ্বর তো এক জায়গায় দেখছেন সবই। তাহলে একটা মানুষের হাতে কোনো পয়সা নেই, আর হচ্ছে এক একটা মানুষের হাতে কোটি 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 টাকা পয়সা। এই যে অসাম্যটা, এই অসাম্য কখনো ঈশ্বর চায় না, কোনো ভক্তও চায়, মানে ঈশ্বর চায় না, যিনি নাকি আমাদের পৃথিবী চালান। মা বাবার থেকে জন্মগ্রহণ করার পরে সবাই যাতে একটু শান্তিতে থাকতে পারে, এবং এই জায়গাটা বিশাল ধরনের একটা ফারাক হয়ে গেছে। এবং এটা হচ্ছে, আমি শুধুমাত্র কোনো পার্টির দিক থেকে বিজেপিকে দোষ দেবো না যে গেরুয়াকরণ করা হচ্ছে, হেন করছে, এগুলো ফালতু কথা। এটা একটা যারা করছে তাদের জন্য বিভিন্ন জায়গায় সরকার আছে। গেরুয়াকরণ বলবেন কি করে? কারণ বিজেপি যদি রাম মন্দির করে, তাহলে আমাদের রাজ্যে দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে। হ্যাঁ, সেটাই তো বলছি, যে তার মানে কি সর্বধর্ম সমন্বয়ের একটা জায়গা। ভারতবর্ষ বরাবর থেকে সর্বধর্ম সমন্বয়ের জায়গা। এই 4 লাখ পরীক্ষার্থী কমেছে মাধ্যমিকে, তা নিয়ে কারো হেলদোল হয়নি, কখনো নেই। শুধু তাই না,
25,753 জনকে যে ক্যান্সেল করা হলো, হায়ার সেকেন্ডারি লেভেলে টিচার পাওয়া যাচ্ছে না। আমি নিজে একটা টিচার, আমি হায়ার সেকেন্ডারি ইংরেজি পড়াই। আমি নিজে দেখছি যে হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে কিচ্ছু পড়াশোনা হয় না। আমার তো সাবজেক্ট শুধু ইংরেজি, কিন্তু আদার দেন ইংরেজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এখন যে নতুন যেটা আসছে কৃত্রিম মেধার যে পড়াশোনা নতুন চালু হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পড়ানোর জন্য যে সমস্ত টিচারগুলো হয়েছে তারা পর্যন্ত ডিসকার্ডেড হয়েছে এই রায়ের জন্য, মানে হাইকোর্টের রায়ের জন্য। সুতরাং এই যে ব্যবস্থা, আমি আজকে আনন্দবাজার দেখছিলাম, তাতে আমার দেখে খুব গায়ে লেগেছে যে মানে 25,753 জন টিচার সবচেয়ে যেটা ধাক্কা খাচ্ছে, সরকারের কোনো নজর নেই এই ব্যাপারটায়, যে সবচেয়ে ধাক্কা খাবে হায়ার সেকেন্ডারি লেভেলে। আর দেখবেন মাশরুমিজমের মতো বিভিন্ন মানে ইংলিশ মিডিয়ামের কিডসের প্রাইভেট স্কুল, সরকারি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমি যদি বলি, শুনুন, ওই সাইকেল দিলাম না দিয়ে মাটিতে পায়ে হেঁটে হাঁটাতে তাদের স্বাস্থ্য ভালো হয়, তা ভালো ছিল আগেকার দিনে। সেই সিস্টেম থেকে এখনকার যে সিস্টেমের কোনো মিল নেই। সাইকেলের চেয়ে তো বেশি জরুরি ছিল স্কুলের মাস্টার। সবার প্রথম যে এডুকেশন দেবে, যে শিক্ষাটা দেবে, সেইটাই যদি না পায় তাহলে কি করা যাবে? আপনি তো একজন শিক্ষক মানুষ, আপনার কি মনে হচ্ছেন যে এই দুর্নীতি এবার কি এই লোকসভা ভোটের কোনো ইস্যু হতে চলেছে? এই দুর্নীতি এই লোকসভা ভোটে কোনো ইস্যু হবে না, কিন্তু পরবর্তীকালে বিধানসভা ইলেকশনে এটার একটা বিরাট ইম্প্যাক্ট হবে এবং সাংঘাতিক ইম্প্যাক্ট। সেই ইম্প্যাক্টটা এই লোকসভা যেহেতু সেন্ট্রালের ব্যাপার, অনেকগুলো স্টেট, 42 সেটাতে কোনো ইম্প্যাক্ট হবে না। তো মানুষও এখন একটু বুঝেছে, কেরলে যেরকম সরকার বদল হয়, যে সিস্টেমটা শিক্ষা যেখানে আছে, ইউডিএফএল, এবং এই জায়গাটাতে কেরলার যদি হতে পারে, ত্রিপুরায় যদি একসময় এরকম হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গেও এই কথাটা সত্য। আমি শুধুমাত্র মমতা ব্যানার্জি আইকন ইনাফ না। মমতা ব্যানার্জির হাত থেকে এই সরকার সম্পূর্ণ বেরিয়ে গেছে, তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, টোটাল টিম ওয়ার্কটা হচ্ছে না। এবং টিম ওয়ার্কটা না, উনি পুলিশকে ধমকি দিচ্ছে, পুলিশই তো এখন কিনে নিয়েছে যারা সমাজ বিরোধীরা, পুলিশকে কিনে নিয়েছে সমাজ বিরোধীরা। সেখানে মমতা ব্যানার্জি এই অভিযোগটা যেটা বললেন, এটা সন্দেশখালীর মায়েরা বারবার বলেছেন, পুলিশকে অভিযোগ করতে গেলে বলতো শিবুদার কাছে যাও, শাহজাহানদার ভাই কাছে যাও। তাহলে বলুন, তাহলে আপনারাই বলুন, আপনারা একটা সাংবাদিক, আমিও ডিপ্লোমা করা সাংবাদিকে, তাই জন্য এতগুলো কথা বলতে পারছি। সামান্য মানুষেরা, খেটে খাওয়া মানুষ, টয়লিং মাস অফ দ্য সোসাইটি, ডাউন টোডেন পিপল, প্রত্যেকটা সেই টয়লিং মাস অফ দ্য সোসাইটির এই কংক্রিটেড রাস্তা এবং এই যে বড় রাস্তার যে পলেস্তারা পরপর পড়ছে, তার মধ্যে একটা খাওয়াখাই হচ্ছে, এই জায়গাটাতে এরা তো কিছু বুঝবে না। এরা কী করে বুঝবে? সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিয়ে ছিল যে আপনার সপ্তাহে করে একটা রেশনিং ব্যবস্থা ছিল, তাতে কিছু মানুষ উপকৃত হতো। এখন এক মাসে মাত্র একবারে সন্ধ্যা হয়। বলুন তো, টোটাল মানে একটা মাস কি করে চলবে একজন 8 কেজি গম নিয়ে? আপনি বলুন না। কিন্তু এখানে অনেকেই বলছেন, আমি অনেকের সাথে কথা বললাম, অনেকেই বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা এনাফ, কর্মসংস্থান না হলে না হয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডার, আপনি কি বোঝেন আজকাল ইকোনমিক যে অবস্থা, ইকোনমিক এই বাজারে 1000 টাকা, এই বাজারে শুধুমাত্র ট্রিটমেন্ট পারপাসে 1000 টাকা বাড়াই যেতে পারে যে কোনো সময়, একটা সপ্তাহের মধ্যে। তো 1000 টাকা কোনো ব্যাপার? এগুলো একটা ধোকা না? হ্যাঁ, আপনি যদি বলতে পারেন যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা আছে সেটা একটা ব্যাপার, এটা খুব শুভ জিনিস। আমি নিজে বলছি কথাটা, এটা অত্যন্ত মানে অবশ্যই মানে ভীষণ গরিব মানুষদের পক্ষে ভীষণ যেরকম খরচা হয়েছে, বিভিন্ন হসপিটালগুলোতে ভর্তি হলে অ্যাডমিশন হলে ট্রিটমেন্টটা পাওয়া যায় 5 লাখ পর্যন্ত। এই সিস্টেমটায় মমতা ব্যানার্জির অত্যন্ত সত্যি কথা এটা। এবং ওনারা যে জলের কষ্টগুলো বললেন, এই কথাটা ইন অ্যাডিশন টু দিস, এই জলের কথাটাও তাই, জলের কোনো সাপ্লাই নাই। জলের যে সাপ্লাই, যে নলগুলো দেওয়া আছে, পাইপগুলো দেওয়া আছে, তাতে আপনার পরিষ্কার হয় না জন্য শুধু কল দিয়ে গেছে, তাতে জল আর না। এবার কি করেছে, আর্সেনেটেড সমস্ত কলগুলো তুলে দিল হট করে। প্রথম যেটা সরকার এখানকে আসার পরে, রাজীব ব্যানার্জি আসার পরে আর্সেনেটেড কলগুলো সব তুলে দিল, না আর্সেনিক থেকে বিভিন্ন রোগ হয়, সেটা ঠিক কথা। এটার পাশাপাশি অল্টারনেটিভ যে বন্দোবস্তটা যেটা করেছে, সেটা যদি তুমি যখন নেই এখানে মনিটরিং করবার জন্য কাউকে, মানে লোকাল পঞ্চায়েতগুলোকে দায়িত্ব দেওয়া উচিত অবশ্যই, যে জল পাচ্ছে নাকি পাশের বাড়ি ভদ্রমহিলারা। শুধুমাত্র স্নানের কথা বলছেন, স্নানের মধ্যে যে বলছেন কতগুলো এখানে যে জলাশয় আছে, বড় বড় ওয়াটার ট্যাঙ্কগুলো আছে, পন্ডগুলো, সেগুলোই তো এখনও হয়ে যাচ্ছে, মানে আপনার তার উপরেই তো বাড়ি হচ্ছে। আমার চোখের সামনে একটা বিশাল এলাকার জলাশয়, এই তার থেকে নিচতলার থেকে শপিং মল হচ্ছে, একদম তলার থেকে, একদম চোখ, একদম ইন দ্য ব্রড ডে লাইট আপনি এখনও আপনাকে নিয়ে যেতে পারি, সেই জায়গাটা হচ্ছে। এই বিপর্যয়ের জন্যও কিন্তু সরকার দায়ী। হিসাব করুন, এই যে এত যে উন্নয়ন, এটাকে উন্নয়ন বলে? এটা উন্নয়ন বলে না। মানুষের সঙ্গে সঙ্গে প্রাণীদেরকে অ্যাবায়োটিক এবং বায়োটিক উপাদান দুটোকেই তো বাঁচতে হবে, ব্যাংকেও বাঁচতে হবে, সাপকেও বাঁচতে হবে, এই সবকে বাস্তবায়ন। ইকোলজিক্যাল সিস্টেমটা পুরোপুরি ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকেই আপনার এই ইন্টারভিউতে আমি বললাম, আমি এখান দিয়ে পড়াতেই যাচ্ছিলাম, কিন্তু আপনি দাঁড়িয়েছেন। যদি আমার এই কথাটা সরকারের কানের পর্যন্ত বা উপরমহলে যদি পৌঁছায়, তা আমি মনে করবো একটা কিছু কাজ করলাম, অন্তত একটু কানে যাক।
কিন্তু আমি র্যাঙ্ক অ্যান্ড ফাইলের হয়ে অ্যাডভোকেট করলাম। তো এবং আপনাদের মতো একটা মানে ইয়ে থেকে একটা বিট থেকে ফ্রম ওয়ান বিট টু অ্যানাদার প্রত্যেকটা জায়গায় সমাজে এগুলোকে পৌঁছানোর দরকার, এবং এটা দরকার, এটা বলে আমি মনে করি। কন্যাশ্রী নিয়ে এত কথা বলা হয়, কিন্তু চাইল্ড ম্যারেজে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ একেবারে প্রথম দুটোর মধ্যে পড়ছে। তাহলে কেন? আমি এই কথাই তো বললাম, ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্ব কী বলে, মানুষের যে মাথাপিছু যে জায়গা সেটাতে দেখে নিয়ে ইকোনমিক জিনিসটা চলে আমাদের, তাই না? সেই জায়গাটাকে ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্বটাকে পুরোপুরি মানে ভেঙে দেওয়া হচ্ছে। যা একটা কি বলবো, তারক রেজ, একটা অমর্ত্য সেন বা একজন ওই যে আমাদের বিনায়ক ভদ্রলোক, যে বিনায়ক অভিজিৎ বিনায়ক, অভিজিৎ বিনায়ক, এনারা বলে নিয়ে তো সরকারকে না, এই সরকার তো রাজনীতি করছে রীতিমতো। সরকার রাজনীতি করতেই বসেছে। এই রাষ্ট্র ব্যবস্থার এই সিস্টেমটা কি সেন্ট্রাল কি স্টেট, সব জায়গায় একই রকমভাবে চলছে। অত্যন্ত না, এবার কারা করবে? হু ইজ টু বিল্ড দ্য ক্যাট? হু ইজ টু বিল্ড দ্য ক্যাট? আপনি এরকমভাবে করছেন, এটা যদি সবার জায়গায় সার্কুলেশন হয় তবে আমার মনে হয় কিছু মানুষের একটু উপকার হবে, অন্তত কানে যাবে যে প্রত্যেকটা জায়গায় এরকম। সবচেয়ে বড় কথা, পঠনের ব্যাপারটা খুব খারাপ। আপনি ধরুন না, পশ্চিমবঙ্গতে এটা নতুন না যে হঠাৎ করে মমতা ব্যানার্জি তৈরি করেছে, এটা তো আগেও ছিল, ছিল। সেই জায়গাগুলোতে আজকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এই যে লোভটা দেখানো, যে টোপটা দেখানো, এই টোপটা তো দেখিয়ে লাভ নেই। আমি লগিং সিচুয়েশন কেন হচ্ছে, যে সিওরেজ সিস্টেমটাই পুরোটা একদম শ্যালো ন্যারো এবং শ্যালো আপনার ড্রেনেজ সিস্টেম, এর দিকে কোনোই হুঁশ নাই। শুধু পলিটিক্স এবং শুধুমাত্র বিভিন্ন মঞ্চ করে বড় বড় টাকা খরচা করে 25, 30, 50 হাজার টাকা খরচা করে ওই বিভিন্ন পঞ্চায়েতের যে অনুষ্ঠান, চার মঞ্চে লেকচার প্ল্যাটফর্মে বড় বড় কথা করে চলছে। এটা সিস্টেম না। আমি মনে করি এটা একটু পরিবর্তন হয়। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিষ্ণু ভট্টাচার্য, আমি নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একজন বাসিন্দা। ঠিক আছে? আপনি এখানকার আদি অধিবাসী? অনেক আদিবাসী। আমি 73 থেকে এখানে আছি, 1973 থেকে টানা আছি। প্রলং যে সময়, অনেক সময় পার পেয়ে সিপিএমের রাজত্ব দেখেছি, তৃণমূলের রাজত্ব দেখছি, মাঝখানে বিজেপি একটু ইয়ে হয়েছিল, স্পার্কলিং হয়েছিল, একটু সেটা স্পার্কলিং হয়েছিল, ওই যা এইটুকু দেখা। আপনার নাম কি? নিমাই পাল। আচ্ছা, আপনি এখানে তো ভোট দেন। হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এখানকার ভোটে, এখানে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, যারা প্রার্থী, কল্যাণ ব্যানার্জি দাঁড়িয়েছেন, আপনি কি এর কাজে খুশি? আমি ভোট দিই ও কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে, কাজে খুশি দেখতে পান এমপিকে? সে দেখতে পাই তো, গাড়ি চালাই, সকলকেই দেখছি। আচ্ছা, কাজ হয়েছে এখানে ভালো? হ্যাঁ, কাজ হচ্ছে। আচ্ছা, এখানে যে রাজ্য সরকারের প্রকল্পগুলো, তার সুবিধা আপনি পান? লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য হ্যাঁ হ্যাঁ এগুলো পান? হ্যাঁ। আচ্ছা, আপনি কি খুশি দিদির কাজে? হ্যাঁ হ্যাঁ, পাই, যেগুলো পাই সত্যি কথা বলছি। হ্যাঁ, সত্যি কথাই হ্যাঁ, বলুন, হ্যাঁ, মিথ্যা কেন বলবেন? হ্যাঁ, আমি কি বলেছি? সত্যি কথা বলুন। দুর্নীতি কি কোনো প্রভাব ফেলবে এবারের ভোটে মনে হচ্ছে? না না, এতগুলো মন্ত্রী জেলে, নেতা জেলে, শেখ শাহজাহানের মতো ঘটনা, সন্দেশখালীর মায়েদের বিক্ষোভ, কোনো প্রভাব পড়বে না ভোটে? একটু আধটু হতে পারে, তাছাড়া মনে কিন্তু হচ্ছে বেশিরভাগ প্রভাব কিছু পড়বে না না। আচ্ছা, 42টার মধ্যে তৃণমূল কটা পেতে পারে? ও রাজনীতি নিয়ে তো আপনার ধারণা একটা, এত ধরে দেখছেন আপনি, অনেকদিন ধরে ভোটও দিচ্ছেন, 35 তো পাবে। 35 প্লাস তৃণমূলের হচ্ছে, হ্যাঁ, এটা আপনার ধারণা? এটা আমার ধারণা। আচ্ছা, আর বিজেপির কোনো আশা আছে কি এবার সরকারে আসার মনে হয়? মোদি না না, ওটা সেন্ট্রালটা ঠিক বলতে, সেন্ট্রালটা ঠিক। দাদা, এটা তো বিধানসভা। হ্যাঁ, বুঝতে পারছি, মনে হচ্ছে ওটা বিজেপি সরকারই আসবে। বিজেপি সরকার। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এখানে তো বিজেপির দাঁড়িয়েছে কবির শঙ্কর বসু, ইনি আবার কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই, এই লড়াইটা কি জামাই শ্বশুরের হবে না বিজেপি আর তৃণমূলের হবে বলে মনে হয়? কি করে মনে হয়? হতে পারে, কন্টেস্ট হতে পারে, কন্টেস্ট হতে পারে। কিন্তু কার সম্ভাবনা বেশি মনে হয়? দীপশিতা ধর কন্টেস্ট করবে না কবির শঙ্কর বসু কন্টেস্ট? এখন বোঝা তো ভারী দুষ্কর এখন না। আপনি প্রচার দেখে কি মনে হচ্ছে? আপনি তো প্রচার দেখছেন। প্রচার এখনো এইদিকে প্রচার সেরকম চালু হয়নি না, প্রচার চালু হয় এসেছিলেন শুনলাম, এসেছিল ওই রকম মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, মানে প্রতিদ্বন্দ্বিতা এবার হবে মনে হচ্ছে এখানে, জোরালো প্রতিদ্বন্দ্বিতা হবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। নমস্কার দাদা, আপনার নাম? গৌতম মন্ডল। আপনি তো এখানকার ভোটার, তো আপনি তো এখানে 15 বছর ধরে এমপি রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনি কি এই সাংসদের কাজে খুশি? আচ্ছা, আপনার কি মনে হয় এবার যে এখানে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন আইনজীবী কবির শঙ্কর বসু এবং সিপিএমের দীপশিতা ধর, এদের কোনো আশা আছে না এই কল্যাণ ব্যানার্জি এমনিতেই জিতবেন? এদের সেরকম খুব একটা আশা নেই। কল্যাণ ব্যানার্জির ভোটের মার্জিন কত হবে বলে আপনার মনে হয়? এটা বলতে পারবো না, তবে বেরিয়ে যাবে। আচ্ছা, এটা কি ভোট কাটাকাটির জন্য বেরিয়ে যাবে? না, কাটাকাটির জন্য নয়, এমনি কল্যাণ ব্যানার্জি বেরিয়ে যাবে এই কারণে যে এর আগেও দুবার বেরিয়ে গেছে, এবারেও বেরিয়ে যাবে। 3বার বেরিয়ে গেছে। হ্যাঁ, 3বার বেরিয়ে গেছে।
আচ্ছা একটা কথা বলুন, রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলো আছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলোর সুবিধা আপনি পান? আপনি পান? আচ্ছা, একই ব্যাপার। ওই তো একই ব্যাপার, তুই একটু বেশি বকছিস। আচ্ছা এবার একটা কথা বলুন, এই যে পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল থেকে শেখ শাহজাহান, সবাই জেলে, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, এইগুলোর কি কোনো প্রভাব ভোটের বাক্সে পড়বে বলে আপনার মনে হয়? না, সেরম পড়বে না। মানুষ কি দুর্নীতিকে কোনো গ্রাহ্য করছে না এখন? করছে, কিন্তু সেরমভাবে নয়। আচ্ছা, মানে এই দুর্নীতি সত্ত্বেও কল্যাণ ব্যানার্জি জিতবেন? এখানে তো সেটাই আছে, এবারে অন্য জায়গায় কিরম কি হবে জানি না। আচ্ছা আপনার কটা কি মনে হয়, তৃণমূল কটা আসন পাবে 42টার মধ্যে? হ্যাঁ, সেটাও বলতে পারবো না। আপনার ধারণা কি? আপনি এত মানুষের সাথে মেশেন সারাদিন ধরে, হ্যাঁ কথা বলেন। মেসি, কিন্তু আমাদের এইখানকার মধ্যে আমরা যেটা জানি যে এখানকার বা উল্টো দিকে হাওড়া রয়েছে, হাওড়ায় প্রসূন ব্যানার্জি। পোষণ ব্যানার্জি ওপারে, তো ওপারেরটা আমি ঠিক বলতে পারবো না, তবে এপারে এটা ঠিক আছে একদম। কল্যাণ ব্যানার্জি জিতবে। হ্যাঁ। দাদা আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মণ্ডল। আচ্ছা, আপনি তো এই অঞ্চলের ভোটার, আপনার কি মনে হচ্ছে এই যে প্রচন্ড দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার উঠছে, মন্ত্রীরা জেলে যাচ্ছে, এর প্রভাব পড়বে ভোটের বাক্সে? নিশ্চয়ই 100% পড়বে, 100% পড়বে একদম। কিন্তু অনেকেই বলছেন যে এখানে এবার 42টা তৃণমূল পাবে বা কল্যাণ ব্যানার্জি আরামসে জিতবেন, এটা কি হতে পারে নাকি কন্টেস্ট হবে? ভালোই এখানে কন্টেস্ট হবে, কন্টেস্ট হবেই না? শ্রীরামপুর লোকসভা কন্টেস্ট হবে। দীপশিতা ধরের কীরকম সম্ভাবনা মনে হয়? এডুকেটেড মেয়ে, ভালো সমাজে ভালো আছে, কিন্তু কল্যাণ ব্যানার্জিকে এখানে দেখাই যায় না। কল্যাণ ব্যানার্জিকে দেখেননি আপনারা 15 বছরে? এখানে খুব কমই আছে, রেয়ার। হ্যাঁ, রেয়ার আসে না। ব্যাস। আচ্ছা একটা কথা বলুন, এই বিজেপির ক্যান্ডিডেট তো কবি শঙ্কর বসু, কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাই, লড়াইটা কি শ্বশুর জামাই? না, সিপিএম ভার্সেস তৃণমূল হবে, মানে বিজেপি কোনো আশাই নেই এইদিকে এই সিপিএম ভার্সেস বিজেপি হবে একদম। অনেক ধন্যবাদ।